আমি আমার আলোচনার প্রারম্ভে এখানে আয়াত করিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করে আমাদের উপর, রমজানের রোজা ফরজ করে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল কাদের উপর? পূর্ববর্তী নবীর উম্মতদের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরও সেভাবে কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যাতে তোমরা কি অর্জন করতে পারো? আল্লাহর ভয় অর্জন করতে পারো। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? একটা আওয়াজ দিয়ে বলি না, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তাহলে বোঝা যায় রোজার পার্ট কয়টা? পার্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে, ইন্টিমেসি থেকে, যাবতীয় রোজা যে কারণে রোজা ভাঙবে ওই কারণ থেকে আপনি বিরত থাকবেন, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আপনি এর মাধ্যমে নিজের অন্তরে আল্লাহর ভয় প্রতিষ্ঠা করবেন। আপনি নিজের কলবে তাকওয়া, নিজের চরিত্রকে সংশোধন করে আপনি তাকওয়াবান হবেন, আপনি মুত্তাকি হবেন। রোজার এটাও একটা পার্ট। আমরা একটাকে মানছি কিন্তু নিজেকে তাকওয়াবান বানাইতে পারছি না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকছি। কি থেকে? খাওয়া থেকে বিরত থাকছি, কিন্তু মিথ্যা কথা বাদ দিতে পারছি না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকছি, কিন্তু আমরা দুর্নীতি বাদ দিতে পারছি না। এদেশের সরকারি যে অফিস আদালত রয়েছে সেখান থেকে দুর্নীতি বন্ধ হয়েছে নাকি? রোজার মাস এসেছে আমি দুর্নীতি বন্ধ করে দিলাম, কেউ করেছে? কেউ বলতে পারবে কে বন্ধ হয়েছে? হয় নাই। তারা কি রোজা রাখে না? তারা কি রোজা রাখে না? এদেশের ব্যবসায়ীরা কি জালিয়াতি বন্ধ করেছে? দাম বাড়ানো, জিনিসপত্রের দাম বাড়ানো বন্ধ করেছে? সিন্ডিকেট করা কি বন্ধ করেছে? ওই সিন্ডিকেটকারীরা কি রোজা রাখে না? রোজা রাখে কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে কিনা? বিরত থাকে, কিন্তু সেই রোজা নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত রাখার নাম রোজা নয়। রোজার সংজ্ঞাটা এত শর্ট না। যদি আপনি পানাহার থেকে বিরত থাকার সাথে সাথে আপনি নিজের অন্তরে তাকওয়া প্রতিষ্ঠা করতে পারেন, তাকওয়ার রঙে নিজেকে রঙিন করতে পারেন, দোনোটার সমন্বয়ে আপনার রোজা কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু আপনি পানাহার থেকে বিরত থাকলেন, কিন্তু যাবতীয় যত পাপ কাজ আছে, দুর্নীতি করলেন, আপনি দায়িত্ব অবহেলা করলেন, আপনি জনগণের সম্পদ মেরে দিলেন, আপনি জনগণের সাথে ধোঁকাবাজি করলেন, আপনি আপনার ভাইয়ের হক মেরে দিলেন, আপনার মা বাবাকে অসম্মান করলেন, তাহলে সেই রোজা আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, রোজার উদ্দেশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে আমি রোজা ফরজ করেছি এজন্য যাতে তোমরা তাকওয়ার রঙে রঙিত হতে পারো।